জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি। দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, সিলেটের জাফলংয়ে স্বতঃস্ফূর্ত উদ্যোগে নির্মিত হলো একটি চলাচলের যোগ্য রাস্তা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় নালার উপর দিয়ে অস্থায়ী কুটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করত প্রায় শতাধিক শিক্ষার্থী। ভোগান্তির অবসান ঘটেছে এই উদ্যোগে। জানা যায় জাফলং গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন যাতায়াতের পথে বড় বাধা ছিল একটি নালা। নালার উপর অস্থায়ীভাবে বসানো দুর্বল সিমেন্টের খুঁটির ওপর দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠত, বাড়ত দুর্ঘটনা আশঙ্কা। দীর্ঘদিনে এই সমস্যা সমাধানে অবশেষে এগিয়ে আসলো বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। আজই বুধবার 8 এপ্রিল দুপুর দিকে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নালার উপর মাটি ভরাট করে এক ব্যবহারযোগ্য রাস্তা নির্মাণ করেন। অল্প সময়ের মধ্যে নির্মিত হয় এই রাস্তা এখন শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এ বিষয় নিয়ে শিক্ষার্থীরা জানান, আগে স্কুলে আসতে ভয় লাগতো, বিশেষ করে বৃষ্টির দিন ঝুঁকি আর বেড়ে যেত। এখন রাস্তা হওয়ায় স্বস্তির নিরাপদেই যাতায়াত করতে পারছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করিম মাহমুদ লিমন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত হতে আসছে। নালার উপর বিছানো সিমেন্টের খুঁটির ওপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থী শিক্ষক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শিক্ষার্থীদের এই উদ্যোগকে অন্তত প্রশংসনীয় এবং এই অন্য পিছন পড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রিয় দর্শক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষার্থীদের এমন সচেতন দায়িত্বশীল পদক্ষেপ দেখে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ছোট এই উদ্যোগ বড় একদিন সমস্যা সমাধান হয়েছে। তবে তারা উল্লেখ করেন, এটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী টেকসই অবকাঠামো নির্মাণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতির আহ্বান জানান তারা। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন অধিকারী বলেন, বিষয়টি সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নয়। সরজমিন যাচাই বাছাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।